আজ শিখবো অধিকরণ এবং অপাদান। চলুন সহজ কৌশলে জেনে নেই অধিকরণ এবং অপাদান। আমরা অধিকরণ এই শব্দটিতে যদি প্রথম তিনটি বর্ণ নেই তাহলে কি হয়? অধিক। আর ক সহ শেষের তিনটি বর্ণ যদি নেই তাহলে কি হয়? করণ। তাহলে কি হলো? অধিকরণ। অধিকরণ মানে কি? যোগ সম্পর্ক। আমরা সহজেই মনে রাখবো অধিকরণ মানে যোগ সম্পর্ক। আবার অপাদান এর শেষের দুটি বর্ণ যদি নেই তাহলে কি হয়? নিশ্চয়ই দান। দান মানে কি? কোনো কিছু দিয়ে দেওয়া, মানে বিয়োগ। সুতরাং অপাদানে আমরা সহজেই মনে রাখবো বিয়োগ সম্পর্ক। চলুন উদাহরণের মাধ্যমে জেনে নিই। বললাম গ্লাসে পানি আছে। দেখুন তো গ্লাসে যে পানি আছে এটি কি যোগ নাকি বিয়োগ? নিশ্চয়ই যোগ সম্পর্ক বোঝাচ্ছে। গ্লাসে পানি আছে, সুতরাং যেখানে আছে সেটি অধিকরণ। এখানে গ্লাসে অধিকরণ। যদি বলি গ্লাস হতে পানি পড়ে, দেখেন তো এখানে বিয়োগ হয়ে যাচ্ছে না? কোথা থেকে বিয়োগ হচ্ছে? গ্লাস থেকে। সুতরাং গ্লাস থেকে অপাদান। একইভাবে ছাদে বৃষ্টি পড়ে। ছাদে বৃষ্টির পানি জমা হচ্ছে না? নিশ্চয়ই জমা হচ্ছে। সুতরাং ছাদে অধিকরণ। আবার যদি বলি ছাদ হতে পানি পড়ে, এই ছাদের পানি কিন্তু বেয়ে বেয়ে পড়ে যাচ্ছে। সুতরাং ছাদ হতে অপাদান কারক। আবার ধরুন তিলে তৈল হয় আর তিল থেকে তৈল হয়, এ নিয়েই যত ঝামেলা হয়। তিলে তৈল হয়, দেখুন এক সময় তিলে কিন্তু তৈল থাকে না, ধীরে ধীরে এর মধ্যে তৈল হয়। যখন তিলটি পরিপুষ্ট হয় তখন তিলে তৈল হয়। তার মানে তিলে তেল জমা হয়। এখানে যোগ বোঝাচ্ছে, তাই তিলে অধিকরণ। আবার তিল থেকে তৈল হয়, এখানে তিলটা ভেঙে যাওয়ার পর ওখান থেকে তেল হয়, তাহলে তিলটা থেকে বিয়োগ বোঝাচ্ছে। সুতরাং এটি অপাদান। স্থান কাল পাত্র অধিকরণ। লোভ ভয় পাপ অপাদান। স্থান, বনে বাঘ আছে, বন একটি স্থান বোঝাচ্ছে, সুতরাং এটি অধিকরণ। শরতে কাশফুল ফোটে, শরতে একটি কাল বোঝাচ্ছে, তাই এটি অধিকরণ। মুখলেস বাংলায় ভালো, এখানে একটি বিষয় বোঝাচ্ছে, তাই এটিও অধিকরণ। লোভ ভয় পাপ এটি অপাদান। যেমন বললাম যেখানে বাঘের ভয় সেখানেই সন্দেহ হয়, তাহলে কি ভয় এখানে অপাদান? নিশ্চয়ই না। ভয়ের উৎসটি অপাদান। বলুন তো আপনি কাকে ভয় পাচ্ছেন? বাঘকে। সুতরাং এখানে বাঘটি অপাদান। একইভাবে বর্ষাকালে সাপের ভয়, বর্ষাকালে সাপের ভয়, এখানে কি ভয়টি অপাদান? নিশ্চয়ই না। এই ভয়ের উৎস সাপ, সাপটি অপাদান। আবার যদি আপনি সূক্ষ্মভাবে চিন্তা করেন, দেখেন ধরুন আপনি কি সাপ দেখতে পেলেন, এবার আপনি সাপে দেখে একদম পিছনে চলে আসবেন। দেখুন তো সাপ থেকে আপনার বিয়োগ সম্পর্ক হচ্ছে না। সুতরাং যার থেকে বিয়োগ হচ্ছে সেটি অপাদান, মানে সাপ অপাদান। কিন্তু যদি বলা হয় বর্ষাকালে সাপের ভয়, এখানে বর্ষাকালে কোন কারক? বর্ষাকালে, এখানে কাল বোঝাচ্ছে, এটি কিন্তু অধিকরণ। সাপটা অপাদান। আশা করি অধিকরণ এবং অপাদান সম্পর্কে আর কোনো সমস্যা নেই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে পেজটিতে ফলো দিয়ে, ভিডিওটিতে লাইক দিয়ে বাংলা জ্ঞান এর পাশেই থাকুন।